আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সব ভালো আছেন। সো আমরা একটা করে 10টা ক্লাস অলরেডি আলহামদুলিল্লাহ কমপ্লিট করে ফেলছি। আর বাকি এতদিন আসলে আমি ক্লাস নিতে পারিনি, কারণ সত্যি আমার কাজের জন্য আমি খুব বেশি বিজি ছিলাম। সো এই জন্য ক্লাস নিতে পারিনি। সো আজকে আপনাদের একাদশ ক্লাস নিব, 11তম ক্লাস নিব। সো আশা করি সবাই আমাকে ভুল বুঝবেন না, কারণ খুব বেশি বিজি ছিলাম, এই জন্য ক্লাস রেগুলার করতে পারিনি। সো 10টা ক্লাস নেওয়ার পরে একটু গ্যাপ ছিল। সো আজকে 11তম ক্লাস নেব। সো আমরা গত ক্লাসে শেষ করেছিলাম, আমরা যদি লক্ষ্য করি গত ক্লাসগুলোতে আমরা অ্যালার্টনেস, অ্যাটিটিউড, ডকুমেন্ট অ্যান্ড হাজার্ড অ্যাওয়ারনেসের ফাইনাল পর্ব শেষ করে ফেলেছিলাম। সো আজকে আমরা ক্লাস নিব আদার টাইপস অফ ভেহিকেল। সো আপনারা বলতে পারেন যে এই দুইটা সেকশন আমি কেন নিব না, রোড অ্যান্ড ট্রাফিক সাইন্স। সো আপনারা যদি রোড অ্যান্ড ট্রাফিক সাইনে যান তাহলে আপনারা দেখতে পারবেন জাস্ট অপশনগুলোতে আপনাদের জাস্ট একটা চিত্র দেওয়া আছে। সো আপনারা চিত্র দেখে দেখে আপনি জাস্ট উত্তর করবেন। সো এখানে প্রশ্ন কোনো বুঝিয়ে দেওয়ার কোনো কিছু নাই, কারণ প্রশ্ন এগুলা স্ট্রেট ফরওয়ার্ড, এবং আপনার উত্তরটা আপনি অপশনটা চিত্রটা আপনার মনে রাখতে হবে, চিত্রটা চোখের মধ্যে রাখতে হবে। এটা হলো আপনার রোড অ্যান্ড ট্রাফিক সায়েন্স। এটা হলো আপনার রোড অ্যান্ড ট্রাফিক সাইন, যেটাতে আপনার অপশনগুলো আপনি নিজে মনে রাখতে হবে, মেমোরাইজ করতে হবে, চোখে রাখতে হবে। এবং ইনসিডেন্ট, অ্যাক্সিডেন্ট, ইন ইমার্জেন্সি, এটা যেহেতু 48 কোয়েশ্চেন, তাহলে আমরা এটা অন্য একটা ক্লাসে নিব। সো এই জন্য আমি আজকের ক্লাসে আদার টাইপ অফ ভেহিকেল দিয়ে শুরু করব, যেহেতু এখানে কারেক্ট টোটাল 22 কোয়েশ্চেন আছে। সো আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে একটা ক্লাসের মাধ্যমে শেষ করার। সো আশা করি ক্লাসটা শেষ পর্যন্ত দেখবেন। বাই দ্য ওয়ে, ক্লাসটা শুরু করা যাক। সো দ্য টাইটেল ইজ আদার টাইপস অফ ভেহিকেল। সো আমি অলরেডি অল কোয়েশ্চেনে সিলেক্ট করে ফেলছি। প্রশ্নটা দেখেন, ইটস ভেরি উইন্ডি। প্রশ্নটা লক্ষ্য করেন, ইটস ভেরি উইন্ডি, খুব বাতাস বইছে। হোয়াট শুড ইউ ডু ইফ ইউ আর বিহাইন্ড আ মোটরসাইকেলিস্ট হু ইজ ওভারটেকিং আ হাই সাইডেড ভেহিকেল। আপনি যদি একজন মোটরসাইকেল চালকের পিছনে থাকেন যিনি একটি উচ্চ পার্শ্বযুক্ত ওভারটেক করছেন, যানবাহন ওভারটেক করছেন, তাহলে আপনার কি করা উচিত? ইটস ভেরি উইন্ডি, খুব বাতাস বইছে। হোয়াট শুড ইউ ডু, আপনার কি করা উচিত? ইফ ইউ আর বিহাইন্ড আ মোটরসাইকেলিস্ট, আপনি একটি মোটরসাইকেল চালকের পিছনে, হু ইজ ওভারটেকিং আ হাই সাইডেড ভেহিকেল, যেটা একটি উচ্চ বড় একটা যানবাহনকে ওভারটেক করছে, তাহলে আপনার কি করা উচিত? সো অপশন পড়েন, কিপ অয়েল ব্রেক, ভালোভাবে আপনি ব্রেকে থাকেন বা ফিরে, কিপ অয়েল ব্রেক আপনি ব্রেকে থাকুন। ওভারটেক দ্য মোটরসাইকেলিস্ট ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে মোটরসাইকেল চালককে ওভারটেক করুন। স্টে লেভেল উইথ দ্য মোটরসাইকেলিস্ট, মোটরসাইকেল চালকের সাথে সমান থাকুন। এবং কিপ ক্লোজ টু দ্য মোটরসাইকেলিস্ট, মোটরসাইকেল চালকের কাছাকাছি থাকুন বা রাখুন। সো দ্য আনসার উইল বি কিপ অয়েল ব্রেক, ভালোভাবে আপনি ব্রেকে থাকুন। আপনি এখানে তখন ওভারটেক করতে চাইবেন না বা ওভারটেক করতে চাইবেন না, তাতে অ্যাক্সিডেন্ট হতে পারে। দ্য নেক্সট কোয়েশ্চেন, ইউ আর অ্যাবাউট টু ওভারটেক আ স্লো মুভিং মোটরসাইকেলিস্ট। আপনি একজন ধীর গতির মোটরসাইকেল চালককে ওভারটেক করতে যাচ্ছেন। ইউ আর অ্যাবাউট টু ওভারটেক আ স্লো মুভিং মোটরসাইকেলিস্ট, আপনি একটি ধীর গতির স্লো চালাইতেছে এমন মোটরসাইকেল চালককে ওভারটেক করতে চাচ্ছেন। উইথ সায়েন্স উড মেক ইউ টেক স্পেশাল কেয়ার, কোন চিহ্নটি আপনাকে বিশেষ যত্ন নিতে বাধ্য করবে? যদি আপনার সেখানে যদি কোনো চিহ্ন থাকে, কোনো সাইন থাকে, তাহলে সেটাতে আপনি কি করতে হবে? বিশেষ যত্ন নিতে হবে বা টেক কেয়ার করে যেতে হবে। সো এখানে কোন অপশনটা আপনার কারেক্ট? সো দ্য আনসার উইল বি, এখানে বাতাসের এই যে পতাকাটা দিছে, ফ্ল্যাগটা দিছে, এই ফ্ল্যাগটা থাকলে আপনাকে কি করতে হবে? টেক কেয়ার করতে হবে, বিশেষ যত্ন নিতে হবে। তারপরের প্রশ্নটা যদি আমরা পড়ি তাহলে দেখি কি লেখা আছে। ইউ আর ফলোয়িং আ লং ভেহিকেল অ্যাপ্রোচিং আ ক্রস রোডস, আপনি একটি বড় বা লং যানবাহনকে কি করতেছেন? অনুসরণ করতেছেন, ফলোয়িং করতেছেন, যা অ্যাপ্রোচিং আ ক্রস রোড, যা একটি ক্রস রোডে আসছে, সো
ক্রসরোড হলো এরকম একটা চিহ্ন। বাই দ্য ওয়ে, what should you do if the driver signals right but moves close to the left hand curve? ড্রাইভার যদি ডান দিকে সংকেত দেয় তবে বাম হাতের মানে কার্ভের কাছাকাছি চলে যায়, তবে আপনার কি করা উচিত? The option is warn the driver about the wrong signal. ভুল সংকেত সম্পর্কে ড্রাইভারকে সতর্ক করুন। Wait behind the long vehicle. দীর্ঘ গাড়ির পিছনে আপনি অপেক্ষা করুন। Report the driver to the police. ড্রাইভারকে পুলিশে রিপোর্ট করুন। And overtake to the right hand side. ডান দিকে ওভারটেক করুন। সো আনসারটা কি হবে? প্রশ্নটা আবার বুঝতে হবে। ইউ আর ফলোয়িং আ লং ভেহিকেল অ্যাপ্রোচিং আ ক্রস রোড। আপনি একটি দীর্ঘ যানবাহনকে বা বড় যানবাহনকে অনুসরণ করছেন যা একটি ক্রস রোডে আসছে। হোয়াট শুড ইউ ডু ইফ দ্য ড্রাইভার সিগন্যালস রাইট বাট মুভস ক্লোজ টু দ্য লেফট হ্যান্ড কার্ভ? মানে ড্রাইভার যদি ডান দিকে সংকেত দেয় তবে বাম হাতের কার্ভের কাছাকাছি চলে যায়, তবে আপনার কি করা উচিত? সো ওয়েট বিহাইন্ড দ্য লং ভেহিকেল। আপনাকে কি করতে হবে? আপনার এই বড় গাড়ির পিছনে থাকতে হবে। তারপর প্রশ্নটা যদি আমরা পড়ি, Why is it more difficult to overtake a large vehicle than a car? Why is it more difficult to overtake a large vehicle than a car? মানে কেন একটি why is more difficult, কেন এটি বড় difficult to overtake করা a large vehicle than a car? কার থেকে large vehicle কে overtake করা কেন এটা খুব বেশি কঠিন? So a large vehicle will be fitted with a speed limiter. একটি বড় গাড়ির গতি সীমাবদ্ধ করা থাকে। It will take longer to overtake a large vehicle. বড় গাড়িকে ওভারটেক করতে আপনার বেশি সময় লাগবে। It will take longer for a large vehicle to accelerate. বড় গাড়ির গতি বাড়াতে বেশি সময় লাগবে। A large vehicle will have air brakes. একটি বড় গাড়িতে এয়ার ব্রেক থাকবে। সো আপনারা লক্ষ্য করেন আনসার কি হবে। আপনারা এটা বুঝতেই পারতেছেন কেন আপনি বড় গাড়ি কার থেকে বড় গাড়িটাকে ওভারটেক করা বেশি কঠিন কেন। সো এটার আনসার হবে বড় গাড়িটিকে ওভারটেক করতে বেশি সময় লাগবে। ইট উইল টেক লঙ্গার টু ওভারটেক আ লার্জ ভেহিকেল। ইউ আর ফলোয়িং আ লং ভেহিকেল as it approaches a crossroad. আপনি একটি বড় যানবাহন অনুসরণ করছেন যখন এটি একটি চৌরাস্তার কাছে আসছে। ইউ আর ফলোয়িং আ লং ভেহিকেল as it approaches a crossroads মানে আপনি একটি বড় যানবাহন অনুসরণ করছেন যখন এটি একটি ক্রস রোডে আসছে। হোয়াট শুড ইউ ডু ইফ ইট সিগনালস লেফট বাট মুভস আউট টু দ্য রাইট? যদি একটি বামে সংকেত দেয় তবে ডান দিকে চলে যায়, তবে আপনার কি করা উচিত? Assume the signals is wrong and that is টার্নিং রাইট। অনুমান করুন যে সংকেতটি ভুল এবং এটি ডান দিকে ঘুরছে। ওভারটেক ইট এজ ইট স্টার্ট টু স্লো ডাউন। এটি ধীর হতে শুরু করার সাথে সাথে এটিকে ওভারটেক করুন, মানে স্লো ডাউন করার আগেই আপনি ওভারটেক করে ফেলুন। স্টে ওয়েল ব্যাক অ্যান্ড গিভ ইট রুম। ভালো মানে আপনি মানে কি করেন এটিকে জায়গা দিন এবং আপনি স্টে ওয়েল ব্যাকে থাকুন, মানে পিছনেই থাকুন। গেট ক্লোজার ইন অর্ডার টু পাস ইট কুইকলি। দ্রুত পাস করার জন্য কাছাকাছি যান। সো আনসার কি হবে? আনসার হবে স্টে ওয়েল ব্যাক অ্যান্ড গিভ ইট টু রুম, মানে আপনি এটিকে জায়গা দিন এবং আপনি আপনার পিছনে ভালোভাবে থাকেন। ইউ আর ওয়েটিং টু টার্ন রাইট আউট অফ আ মিনর রোড। আপনি একটি চৌরাস্তা থেকে ডান দিকে বাঁক নেওয়ার জন্য বা বাম দিকে যাওয়ার জন্য অপেক্ষা করতেছেন। ইটস ক্লিয়ার টু দ্য লেফট বাট আ লরি ইজ কামিং ফ্রম দ্য রাইট। এটা বাম দিকে পরিষ্কার কিন্তু ডান দিক থেকে একটি লরি আসছে। হোয়াই শুড ইউ ওয়েট ইভেন ইফ ইউ হ্যাভ এনাফ টাইম টু টার্ন? আপনার ঘুরতে যথেষ্ট সময় থাকলেও আপনি কেন অপেক্ষা করবেন? সো অপশন এনিথিং ওভারটেকিং দ্য লরি উইল বি হিডেন ফ্রম ভিউ। লরিকে ওভারটেকিং করা যে কোনো দৃশ্যের আড়ালে কোনো কিছু থাকতে পারে। দ্য লরি কুড সাডেনলি স্পিড আপ। লরিটি হঠাৎ গতি বাড়িয়ে দিতে পারে। দ্য লরি মাইট বি স্লোয়িং ডাউন। লরির গতি কম হতে পারে। দ্য লোড অন দ্য লরি মাইট বি আনস্টেবল। লরির লোড অস্থির হতে পারে। সো আপনার এখানে কনফিউশন হয়ে যেতে পারেন যে আনসার 4 হবে। সো না, এটার আনসার হবে এনিথিং ওভারটেকিং দ্য লরি উইল বি হিডেন ফ্রম ভিউ। মানে লরিকে ওভারটেকিং করা যে কোনো কিছু দৃশ্যের আড়ালে মানে থাকবে। আপনি যদি লরিকে ওভারটেকিং করেন তাহলে অন্য কিছু এই লরির আড়ালে থাকতে পারে। সো আপনাকে এটা করা যাবে না, আপনাকে ওয়েট করতে হবে। What should you do if you overtake a cyclist when it's very windy?
খুব বাতাসের সময় আপনি যদি একটি সাইক্লিস্টকে ওভারটেক করেন তাহলে আপনার কি করা উচিত? What should you do if you overtake a cyclist when it's very windy? Keep close as you pass. আপনি পাস করার সময় কি করবেন? কাছাকাছি তাকে রাখুন। সাউন্ড ইউর হর্ন রিপিটেডলি, বারবার আপনার হর্ন বাজান। ওভারটেক ভেরি স্লোলি, মানে খুব ধীরে আপনি ওভারটেক করুন। এলাও এক্সট্রা রুম, অতিরিক্ত রুম দেন তাকে। সো এলাও এক্সট্রা রুম আনসার হবে। হোয়াট শুড ইউ বি প্রিপেয়ার টু ডু ইন দিস সিচুয়েশন? এই দেখেন এখানে একটা ট্রাক আসতেছে। সো আপনার এই সিচুয়েশনে আপনাকে কি করা উচিত? হোয়াট শুড ইউ বি প্রিপেয়ার্ড টু ডু ইন দিস সিচুয়েশন? এই পরিস্থিতিতে আপনি কি করতে প্রস্তুত করা উচিত? স্লো ডাউন অ্যান্ড গিভ ওয়ে, ধীরে ধীরে আপনি গাড়ি চালান এবং গিভ ওয়ে দেন। আপনি এখানে থামুন। সাউন্ড ইউর হর্ন অ্যান্ড কন্টিনিউ, আপনি হর্ন সাউন্ড করেন এবং চালিয়ে যান। স্কুইজ থ্রো দ্য গ্যাপ, আপনি ফাঁক দিয়ে চলে যান। রিপোর্ট দ্য ড্রাইভার টু দ্য পুলিশ, ড্রাইভার পুলিশে রিপোর্ট করুন। সো আনসার হবে স্লো ডাউন অ্যান্ড গিভ ওয়ে। What should you do when you are approaching a bus that's signaling to move away from the bus stop? আপনি যখন বাস স্টপ থেকে দূরে সরে যাওয়ার সংকেত দিচ্ছেন, এমন একটি বাসের কাছে পৌঁছান, তখন আপনার কি করা উচিত? What should you do when you are approaching a bus that's signaling to move away from a bus stop? আপনার কি করা উচিত? When you are approaching a bus, আপনি যখন বাসটাকে অ্যাপ্রোচিং করতেছেন, দ্যাট সিগন্যালিং টু মুভ অ্যাওয়ে ফ্রম বাস স্টপ, যেটা আপনাকে সিগন্যাল করতেছে যে বাস স্টপ থেকে আপনার সরে যাওয়া উচিত, তখন কি করা উচিত? সিগন্যাল লেফট অ্যান্ড ওয়েভ দ্য বাস অন, বামে সিগন্যাল দিন এবং বাসটি চালু করুন। ফ্লাশ ইউর হেডলাইটস অ্যাজ ইউ অ্যাপ্রোচ, আপনার কাছে যাওয়ার সাথে সাথে আপনার হেডলাইটকে ফ্লাশ করুন। এলাউ ইট টু পুল অ্যাওয়ে ইফ ইটস সেফ টু ডু সো, এটিকে সরিয়ে নিতে দিন এটি করা নিরাপদ হলে। গেট পাস্ট বিফোর ইট মুভস, এটি সরানোর আগে আপনি মানে কি করেন? এটা অতিক্রম করুন। সো আনসার হবে এলাউ ইট টু পুল অ্যাওয়ে ইফ ইটস সেফ টু ডু সো। মানে আপনাকে বাসটাকে কি করতে হবে? সরিয়ে নিতে দিন যদি এটি নিরাপদ হয়। The question is, you are leaving a safe gap as you follow a large vehicle. আপনি একটি বড় গাড়ি অনুসরণ করার সাথে সাথে আপনি একটি নিরাপদ ফাঁক রেখে যাচ্ছেন। What should you do if a car moves into this gap? যদি একটি গাড়ি এই ফাঁকে চলে যায় তবে আপনার কি করা উচিত? ফ্লাশ ইউর হেডলাইটস, আপনার হেডলাইট ফ্লাশ করুন। স্টার্ট টু ওভারটেক করা শুরু করুন। ড্রপ ব্যাক ফার্দার, আরও পিছনে আপনি ড্রপ করুন। সাউন্ড ইউর হর্ন, আপনার হর্ন বাজান। সো দ্য আনসার উইল বি ড্রপ ব্যাক ফার্দার। এটা একটা খুবই ডিফিকাল্ট একটা প্রশ্ন। সো এখানে কি বলছে? উইচ ভেহিকেল আর লিস্ট লাইকলি টু বি এফেক্টেড বাই সাইড উইন্ড? কোন যানবাহনটা আপনার বায়ু দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা কম, বা বাতাস দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা কম? উইচ ভেহিকেল আর লিস্ট লাইকলি টু বি এফেক্টেড বাই সাইড উইন্ডস? আর লিস্ট মিনস হলো আপনার কম। সো কি হবে? উইচ ভেহিকেল আর লিস্ট লাইকলি টু বি এফেক্টেড বাই সাইড উইন্ড, মানে কোন যানবাহন পার্শ্ব বায়ু দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা কম। এখানে মোটরসাইক্লিস্ট, হাই সাইডেড ভেহিকেল, কার্স অ্যান্ড সাইক্লিস্ট। সো প্রথম এখানে যদি আপনার লরি থাকতো তাহলে আপনার আনসারটা হতো লরি। যেহেতু এখানে লরি নাই তাহলে কার্স, আপনার কার্স বায়ু দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরে দেখেন এখানে কি হতে পারে? হাই সাইডেড ভেহিকেল, মোটরসাইক্লিস্ট, সাইক্লিস্ট। সো এখানে বড় গাড়ি যেহেতু কার্স আছে তাহলে কার্স উত্তর হবে। যদি লরি থাকতো লরি উত্তর হতো। ইউ আর ট্রাভেলিং, ওকে কি বলেছে আপনার দেখেন, ইউ আর ট্রাভেলিং বিহাইন্ড আ বাস, আপনি বাসের পিছনে ভ্রমণ করছেন। হোয়াট শুড ইউ ডু ইফ ইট পুলস আপ এট আ বাস স্টপ? এটি একটি বাস স্টপে
কি করলে, থামলে তখন আপনার কি করা উচিত? অ্যাক্সেলারেট পাস দ্য বাস, বাসের পাশ দিয়ে আপনি গতি বাড়িয়ে চলে যান। সাউন্ড ইউর হর্ন, আপনার হর্ন বাজান। লুক ফর পেডেস্ট্রিয়ান, আপনি পেডেস্ট্রিয়ানকে দেখেন আছে কিনা। পুল ইন ক্লোজলি বিহাইন্ড দ্য বাস, আপনি বাসের পাশাপাশি আপনি ক্লোজভাবে আপনি আপনার গাড়ি টানুন। সো ইউ আর ট্রাভেলিং বিহাইন্ড দ্য বাস, হোয়াট শুড ইউ ডু ইফ ইট পুলস আপ এট আ বাস স্টপ? সো আপনাকে কি করতে হবে? পেডেস্ট্রিয়ান দেখতে হবে। পেডেস্ট্রিয়ান মানে মানুষ, পথচারী, আপনাকে সন্ধান করতে হবে। ইউ আর ড্রাইভিং অন আ সিঙ্গেল ক্যারেজওয়ে রোড, আপনি একটি সিঙ্গেল ক্যারেজওয়ে বা একক ক্যারেজওয়েতে আপনি রাস্তায় গাড়ি চালাচ্ছেন। হোয়াই শুড ইউ কিপ অয়েল ব্রেক হোয়াইল ইউ আর ফলোয়িং আ লার্জ ভেহিকেল, আপনি যখন একটি বড় গাড়ি অনুসরণ করছেন তখন কেন আপনার মানে পিছনে থাকা উচিত বা অয়েল ব্রেক করে থাকা উচিত, ভালোভাবে থাকা উচিত। টু গিভ ইউর সেলফ অ্যাক্সেলারেশন স্পেস ইফ ইউ ডিসাইড টু ওভারটেক, আপনি ওভারটেক করার সিদ্ধান্ত নিলে নিজেকে আপনি কি করেন, স্থান চেঞ্জ করুন। বা টু গেট দ্য বেস্ট ভিউ অফ দ্য রোড এহেড, সামনের রাস্তায় আপনি দৃশ্যগুলো দেখতে, ভালো দৃশ্য দেখতে আপনি কি করতে হবে, এটা করতে হবে। টু লিভ আ গ্যাপ ইন কেস দ্য ভেহিকেল স্টপ অ্যান্ড রোলস ব্যাক, গাড়িটি থামলে এবং পিছনে ফিরে যাওয়ার ক্ষেত্রে একটি ফাঁক রেখে যেতে। টু অফার আদার ড্রাইভার্স আ সেফ গ্যাপ ইফ দে ওয়ান্ট টু ওভারটেক ইউ, অন্য চালকদের একটি নিরাপদে ব্যবধান অফার করতে যদি তারা আপনাকে ওভারটেক করতে চায়। এখন দেখেন আনসার কি হবে। আপনি ইউ আর ড্রাইভিং অন আ সিঙ্গেল ক্যারেজওয়ে রোড, আপনি একটি সিঙ্গেল ক্যারেজওয়ে রোডে গাড়ি চালাচ্ছেন। হোয়াই শুড ইউ কিপ অয়েল ব্রেক হোয়াইল ইউ আর ফলোয়িং লার্জ ভেহিকেল, সো আপনি যদি একটা লার্জ ভেহিকেলের পিছনে থাকেন তখন আপনাকে কি করতে হবে, আপনি বেঁকে থাকতে হবে। কারণ হলো এই ভেহিকেলের সামনে, এই লার্জ ভেহিকেলের সামনে আপনার অনেক কিছু থাকতে পারে। যখন যদি আপনি যদি এটার মানে তাড়াতাড়ি এটাকে ওভারটেক করে যদি চলে যান তাহলে আপনার সামনে থাকা ভেহিকেলের সাথে আপনার ধাক্কা লাগতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। সো টু গেট দ্য বেস্ট ভিউ অফ দ্য রোড এহেড, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ইউ আর ফলোয়িং আ লরি অন আ ওয়েট রোড, আপনি একটি বেজা রাস্তায় একটি লরি অনুসরণ করছেন। এটা হলো একটা লরি, হোয়াট শুড ইউ ডু হোয়েন স্প্রে মেক্স ইট ডিফিকাল্ট টু সি দ্য রোড এহেড, স্প্রে সামনের রাস্তা দেখতে অসুবিধা হলে আপনার কি করা উচিত? এই স্প্রেগুলোতে সামনের রাস্তা দেখতে অসুবিধা হলে আপনার কি করা উচিত? কিপ ক্লোজ টু দ্য লরি অ্যাওয়ে ফ্রম দ্য স্প্রে, আপনি লরির কাছাকাছি থাকুন এবং স্প্রে থেকে দূরে থাকুন। পুট ইউর হেডলাইটস অন ফুল বিম, আপনার হেডলাইটগুলি সম্পূর্ণ কি করেন, বিমে রাখেন। ড্রপ ব্যাক আনটিল ইউ ক্যান সি বেটার, যতক্ষণ না আপনি আরও ভালো দেখতে পাচ্ছেন ততক্ষণ আপনি বেঁকে থাকেন। স্পিড আপ এ ওভারটেক কুইকলি, গতি বাড়ান এবং দ্রুত ওভারটেক করুন। সো আনসার উইল বি ড্রপ ব্যাক আনটিল ইউ ক্যান সি বেটার, আপনি ড্রপ ব্যাকে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনি ভালো কিছু দেখতে পারতেছেন। হোয়াট শুড ইউ ডু হোয়েন ইউ আর অ্যাপ্রোচিং আ বাস দ্যাটস সিগনালিং টু মুভ অ্যাওয়ে ফ্রম আ বাস স্টপ, allow it to pull away, it's safe to do so, এটা আমরা আগে পড়ছিলাম। হোয়াট শুড ইউ ডু ইফ দেয়ার্স আ বাস স্টপ এট আ বাস স্টপ ahead of you, এখানে কি বলছে দেখেন। হোয়াট শুড ইউ ডু ইফ দেয়ার্স আ বাস এট আ বাস স্টপ ahead of you, আপনার সামনে একটি বাস স্টপে একটি বাস থাকলে আপনার কি করা উচিত? কন্টিনিউ দ্য সেম স্পিড বাট সাউন্ড ইউর হর্ন এজ আ ওয়ার্নিং, একটি একই গতিতে চালিয়ে যান এবং সতর্কতা হিসেবে আপনার হর্ন বাজান। ফ্লাশ ইউর লাইটস টু ওয়ার্ন দ্য ড্রাইভার অফ ইউর প্রেজেন্স, আপনার উপস্থিতি সম্পর্কে ড্রাইভারকে সতর্ক করতে আপনার লাইট ফ্লাশ করুন। ওয়াচ কেয়ারফুলি ফর দ্য সাডেন অ্যাপিয়ারেন্স অফ পেডেস্ট্রিয়ান, পথচারীদের হঠাৎ উপস্থিতির জন্য সাবধানে দেখুন। অ্যান্ড পাস দ্য বাস এজ কুইকলি এজ পসিবল ইউ ক্যান, যত তাড়াতাড়ি সম্ভব বাসটি পাস করুন। সো আনসার উইল বি ওয়াচ কেয়ারফুলি ফর দ্য সাডেন অ্যাপিয়ারেন্স অফ পেডেস্ট্রিয়ান, পথচারীদের হঠাৎ উপস্থিতির জন্য সাবধানে থাকুন। দেখুন একটা বাস যদি আপনার সামনে থাকে তখন তো আপনি বাসের সামনে কি আছে তখন তো আপনি সেটা দেখতে পারতেছেন না। সো আমরা অনেক সময় কি করে রাস্তা পাড়ি দিই, বাসের সামনে দিয়ে হঠাৎ করে চলে মানে রাস্তা পাড়ি দিই, তখন যদি আমি কার চালিয়ে যদি আমি না দেখে যদি পেডেস্ট্রিয়ানের উপরে উঠে যাই তাহলে তো অ্যাক্সিডেন্ট হবে। সো এটা আমাদের করতে হবে। হোয়াট শুড ইউ ডু ইফ ইউ ওয়ান্ট টু ওভারটেক আ লং স্লো মুভিং ভেহিকেল অন আ বিজি রোড, যদি আপনি একটি ব্যস্ত রাস্তায় একটি বড় ধীর গতিতে গাড়ির ওভারটেক করতে চান তখন আপনার কি করা উচিত? কিপ অয়েল ব্রেক সো দ্যাট ইউ গেট আ গুড ভিউ অফ দ্য রোড এহেড, ভালোভাবে আপনি পিছনে থাকুন যাতে আপনার সামনের রাস্তাটি ভালোভাবে দেখতে পান। এটা আমরা আগে পড়ছিলাম। স্লো ডাউন অ্যান্ড গিভ ওয়ে, এটাকে আপনার গিভ ওয়ে দিতে হবে। ইউ আর অ্যাপ্রোচিং আ মিনি রাউন্ড অ্যাবাউট, আপনি একটি মিনি রাউন্ড অ্যাবাউটের সামনে আসছেন বা অ্যাপ্রোচ করতেছেন। হোয়াট শুড ইউ ডু ইফ আ লং ভেহিকেল ইন front signals left but position over to the right,
আপনি একটি মিনি মানে রাউন্ড অ্যাবাউটে আসছেন, সামনের একটি বড় যানবাহন বাম দিকে সিগন্যাল দিলে ডান দিকে অবস্থান করলে আপনার কি করা উচিত? সাউন্ড ইউর হর্ন, আপনার হর্ন শব্দ বাজান। ওভারটেক অন দ্য লেফট, বাম দিকে ওভারটেক করুন। ফ্লো দ্য সেম কোর্স অ্যাজ দ্য লরি, লরি হিসাবে একই কোর্স অনুসরণ করুন। এন্ড কিপ ওয়েল ব্যাক, ভালোভাবে আপনি ফিরে রাখুন বা পিছনে আপনার গাড়িটা রাখুন। You are following a long vehicle approaching a crossroad. What should you do if the driver signalizes but moves to the close to the left hand curve? So আপনাকে কি করতে হবে? Wait behind the long vehicle. It's very windy. What should you do if you are behind motorcyclist who is overtaking a high-sided vehicle? Keep oil back. Okay. What should you do as you approach this lorry? Slow down and be prepared to wait. You are about to overtake a slow-moving motorcyclist. Which sign would make you take a special care? So this sign. You are following a long vehicle as it approaches a crossroads. What should you do if signal left but moves out to the right? Stay well back and give it to room. You are towing a caravan. মানে কি বলছে, আপনি একটি ক্যারাভান টানছেন বা টাউইং করতেছেন। উইচ ইজ দ্য সেফেস্ট টাইপ অফ রিয়ার ভিউ মিরর টু ইউজ? রিয়ার ভিউ মিরর ব্যবহার করার জন্য সবচেয়ে নিরাপদ কোনটি? উইচ ইজ দ্য সেফেস্ট টাইপ অফ রিয়ার ভিউ মিরর টু ইউজ, মানে রিয়ার ভিউ মিরর ব্যবহার করার জন্য সবচেয়ে নিরাপদ কোনটি? অর্ডিনারি ইন্টেরিয়র মিরর, সাধারণ অভ্যন্তরীণ আয়না মানে ভিতরের আয়না। ইন্টেরিয়র ওয়াইড অ্যাঙ্গেল মিরর, অভ্যন্তরীণ আপনার ভিতরের ওয়াইড অ্যাঙ্গেল মিরর। অর্ডিনারি ডোর মিরর্স, সাধারণ দরজার আয়না। অ্যান্ড এক্সটেন্ডেড আর্ম সাইড মিরর্স, বর্ধিত বাহু পার্শ্ব আয়না। সো আনসার উইল বি এক্সটেন্ডেড arm side mirrors. You are waiting to turn right out of a minor road. It's clear to the left but a lorry coming from the right. Why should you wait even if you have enough time to turn? Anything overtaking the lorry will be hidden from view. You are driving in a heavy traffic on a wet road. Which lights should you use if there's a lot surface এখানে প্রশ্নটা আগে বুঝতে হবে। ইউ আর ড্রাইভিং ইন আ হেভি ট্রাফিক অন আ ওয়েট রোড, আপনি একটি বেজার রাস্তায় ভারী যানবাহন গাড়ি চালাচ্ছেন। উইচ লাইট শুড ইউ ইউজ ইফ দেয়ার্স আ লট অফ সারফেস স্প্রে, মানে সারফেস স্প্রে বেশি থাকলে আপনাকে কোন লাইট ব্যবহার করতে হবে? মেইন বিম লাইটস, প্রধান যেটা বিম হেডলাইট সেটা। সাইড লাইটস অনলি, শুধুমাত্র সাইড লাইট। রেয়ার ফগ লাইটস ইফ ভিজিবিলিটি ইজ মোর দেন 100 মিটার্স, এটা আপনাদের চিন্তা করতে হবে না। ডিপ হেডলাইটস, আপনাকে ডিপ হেডলাইটস জ্বালাতে হবে। আনসার উইল বি ডিপ হেডলাইটস। Why should drivers be more careful on roads where trams also operate? মানে যেখানে ট্রামও চলে সেখানে চালকদের কেন আরও সতর্ক হওয়া উচিত? ইউকেতে দেখা যাবে অনেক জায়গায় ট্রাম চলে, ট্রাম বাসের মতোই বাট একটু বড় অন্যরকম। সো ট্রামের আলাদা লাইন থাকে, বাট এখানে কি বলছে? হোয়াই শুড ড্রাইভার্স বি মোর কেয়ারফুল অন রোডস হোয়ার ট্রামস অলসো অপারেট, যেখানে ট্রামও চলে সেখানে চালকদের কেন আরও সতর্ক হওয়া উচিত? বিকজ ট্রামস ক্যান নট স্টপ ফর কার্স, কারণ ট্রাম কারের জন্য মানে থামতে পারে না। বিকজ ট্রামস ক্যান নট স্টেয়ার টু অ্যাভয়েড অবস্ট্রাকশন, কারণ বাধা এড়াতে ট্রাম চলতে পারে না। বিকজ ট্রামস ডু নট হ্যাভ আ হর্ন, কারণ ট্রামের হর্ন থাকে না, প্রত্যেকটা গাড়ির হর্ন থাকে। বিকজ ট্রামস ডু নট হ্যাভ লাইটস, কারণ ট্রামে আলো নেই। সো আনসার উইল বি বিকজ ট্রামস ক্যান নট স্টেয়ার টু অ্যাভয়েড অবস্ট্রাকশন, মানে কারণ বাধা এড়াতে ট্রাম চলতে পারে না বা থামতে পারে না। বিকজ ট্রামস ক্যান নট স্টেয়ার টু অ্যাভয়েড অবস্ট্রাকশন। Why should drivers be more careful on roads where trams also operate? Because trams cannot steer to avoid obstruction. So the last question, why is more difficult to overtake a large vehicle than a car? So it will take longer to overtake a large vehicle. So আমরা 22টার মধ্যে 22টাই টোটাল হয়েছে। সো এই সেকশনের নাম কি ছিল? আদার টাইপস অফ ভেহিকেল। আদার টাইপস অফ ভেহিকেলে থাকলে আপনার এগুলো প্রশ্ন ইজি আছে, আপনারা ভালো করে পড়বেন, অবশ্যই আপনারা পারবেন। আর
আমি আপনাদেরকে যেটা বলতেছি, আমি আসলে এখন আমার কাজ শুরু হয়ে গেছে, সো আমি অনেক বিজি থাকি। সো আমি ইনশাল্লাহ চেষ্টা করব প্রত্যেকটা ক্লাস শেষ করার, প্রত্যেকটা সেকশন শেষ করার। সো আমাদের অলরেডি সেকশন শেষ হয়ে গেছে, অ্যালার্টনেস, অ্যাটিটিউড, ডকুমেন্টস, হাজার্ড অ্যাওয়ারনেস অ্যান্ড আদার টাইপস অফ ভেহিক্যাল। 1টা 2টা 3টা 4টা সেকশন অলরেডি শেষ হয়ে গেছে। সো আশা করি ইনশাল্লাহ ডে বাই ডে বাকি ক্লাসগুলো দিব। আর যাদের এক্সাম তাড়াতাড়ি চলে আসছে তারা দয়া করে আমার জন্য ওয়েট না করে আপনারা নিজেরা নিজেদের মতো করে এভাবে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনারা এক্সামে পাস করবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অবভিয়াসলি প্রে ফর মি। টেক কেয়ার ইউর সেলফ। আসসালামু আলাইকুম। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।